নমস্কার বন্ধুরা, আমি রঙ্গিতা আপনাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা আমাকে তো রঙ্গিতাস কিচেনে প্রত্যেকটা এপিসোডে দেখেন, কিন্তু আজকে আমি চলে এসেছি আমার খুব পছন্দের একটা জায়গা, আমার বাড়ির ছাদ বাগানে। আর এই ছাদ বাগানে আমি লাগিয়েছি অনেক ধরনের সবজি, আর সেই সবজি দিয়েই আপনাদের আমি আজকে দেখাবো বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি খিচুড়ি। তাহলে চলুন বানিয়ে দেখাই। বন্ধুরা, আমার বাড়িতে প্রচুর কলা গাছ আছে, আর রান্না করার জন্য কলা গাছের পাতার থেকে ভালো কিছু হয় না। তাই চলুন কিছু কলা গাছের পাতা কেটে নিই। দেখুন, এতগুলো পাতা কাটা হয়ে গেছে। চলুন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলি। দেখুন বন্ধুরা, খিচুড়ি বানানোর জন্য আমার বাগানে এই সবজিগুলো হয়েছে। এই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। দেখুন, আমার বাগানের টবে এই ফুলকপিটা হয়েছে, কি সুন্দর হয়েছে। একটু বেগুন হয়েছে, বেগুন নিয়ে নিয়েছি, একটু বেগুনি বানাবো। কত সুন্দর বেগুন। আর টমেটো ইউজ করব। মটরশুঁটি আছে, আর আছে শীতকালের সবচেয়ে সুস্বাদু নতুন আলু। সব দিয়ে আজকে খিচুড়ি বানাবো। তাহলে চলুন বানানো শুরু করি। বন্ধুরা, খিচুড়ি বানানোর জন্য সবার আগে আমি এখানে উনুনটা ধরিয়ে নেব। তো আপনারা তো আমাকে সবসময় দেখেন যে আমি গ্যাসে রান্না করছি, কিন্তু আজকে এই ছাদ বাগানে আমি একদম এই দেশি উনুনে রান্না করব। চলুন তাহলে উনুনটা ধরিয়ে নিই। তো বন্ধুরা, উনুন ধরানোর জন্য দেখুন এখানে ঘুঁটে নিয়ে নিয়েছি। তো এই ঘুঁটেগুলো আগে দিয়ে দেবো। বন্ধুরা, উনুনটা সাজানো হয়ে গেছে, এবার ধরিয়ে নিই। বন্ধুরা, খিচুড়ি করবার জন্য সবার আগে একটু ভাজা মশলা করে নেবো, তাই জন্য কড়াই বসিয়ে নিয়েছি। চলুন একটু ভাজা মশলা করি। প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপর একটু তেজপাতা দিয়ে দেবো। চলুন এবার একটু নেড়ে নিই। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো গোটা জিরে, এরপরে দেবো কিছু গোটা ধনে। এবার ভালো করে একটু ভেজে নেব। চলুন ভাজা মশলাগুলো একটু বেটে গুঁড়ো করে দিই। বন্ধুরা, এখানে সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু সুন্দর গন্ধ হওয়া অবধি ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এখানে হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। এবার ভাজা ডালটা চট করে চলুন সেদ্ধ করে নিই। বন্ধুরা, জলটা গরম হচ্ছে, ততক্ষণে সবজিগুলো কেটে নিই। দেখুন আমার ছাদ বাগানের ফুলকপি কি সুন্দর না? চলুন এবার এটাকে কেটে ফেলি। এবার একটু সবজিগুলো ভালো করে ভেজে নেব। ডুমো ডুমো করে কাটা আলুগুলো আগে ভেজে নেব। এবার একটু হলুদ দিয়ে দেবো। দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। এবার স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দেবো, 2 চামচ মতন দিয়ে দিলাম। এবারে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে হলুদ আর নুন আগে থেকে দেওয়া ছিল, তাই আলাদা করে দিলাম না। এবারে ফুলকপিগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার তুলে নেব। ডালটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। নতুন গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো।
ডাল আর চালটা ফুটে গেছে। এবার একটু আন্দাজ মতো আর একটু নুন দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো। চাল আর ডালটা একটু সেদ্ধ হোক। চলুন ততক্ষণে আমার ছাদ বাগানে কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাই। দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানের রান্নাঘরে কি সুন্দর কাগজি লেবু হয়েছে টবের মধ্যে। দেখুন এখানে কি সুন্দর টাটকা তেজপাতা আমার টবে হয়েছে। দেখুন এখানে কি সুন্দর কচি কচি শিম হয়েছে। আর লঙ্কার গাছ লাগিয়েছিলাম, দেখুন কি সুন্দর লাল লাল লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো খুব ঝাল। আজকে এই লঙ্কাগুলো আমি খিচুড়িতে ইউজ করব। দেখি কতদূর হলো। বন্ধুরা, স্বামী বিবেকানন্দের এই খিচুড়ি ছিল সবচেয়ে প্রিয় একটা খাদ্য। উনি ওনার শিষ্যদের সঙ্গে এটা প্রায়শই খেতেন। তো বেলুড় মঠের যে খিচুড়িটা হয় সেটা স্বাদ তো অতুলনীয়, সেটা তো ভাবাই যাচ্ছে না। তবে আমি চেষ্টা করব কোনো না কোনো ব্লগে আপনাদের সেই খিচুড়িটা অবশ্যই দেখানোর জন্য। এই যে টমেটোগুলো কেটে রেখেছি, এবার এগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এরপরে দিয়ে দেবো একদম তাজা মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিলে না খিচুড়িতে খাওয়ার সময় মুখে পড়ে, দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এবার লাল লাল করে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। তবে ফুলকপি না আগে দিলে না কেমন একটা গলে যায়, তবে আমার ওটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি পরে দিচ্ছি। এরকম ভাবে করবেন, দেখবেন খিচুড়ির স্বাদটাই অন্যরকম লাগবে। একদম খাওয়ার সময় মুখে বড় বড় ফুলকপিগুলো পড়বে, দারুণ লাগে। বন্ধুরা, খিচুড়িতে নারকেল না হলে না ঠিক জমে না। বেশ নারকেল ভাজার সুন্দর গন্ধ বেরোবে, দারুণ লাগে। আর আমার তো খিচুড়িতে আলু আর নারকেল ছাড়া একদমই ভালো লাগে না। গাছের কাঁচা লঙ্কা আর আদা একটু বেটে নেব। বন্ধুরা, এবার খিচুড়ির জন্য ফোড়ন বানাবো। তার জন্য গরম কড়াইতে নিয়ে নেবো একটু সর্ষের তেল। নারকেলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো। নারকেলটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে খিচুড়ির সম্বারের ফোড়নটা দিয়ে দেবো। সম্বার দেওয়ার জন্য সবার আগে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপরে জিরে দেবো, তারপরে তেজপাতা দেবো। দেখুন এখানে আদা যে কাঁচা লঙ্কাটা বাটলাম সেটা এবারে দিয়ে দেবো। খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে, এবারে ফোড়নটা দিয়ে দেবো। এবারে ভেজে রাখা নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিলাম নারকেলগুলো। এবারে উপর থেকে ঘিটা দিয়ে দেবো। এবারে উপর থেকে আগে করে রাখা ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। এবারে শেষে দিয়ে দেবো একটু চিনি। বলে না যে বাঙালির হাত মিষ্টি করা চিনি, ব্যাস চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। গরম গরম খিচুড়ি একদম রেডি। বন্ধুরা, খিচুড়ি হয়েছে আর সাথে গরম গরম বেগুনি হবে না, সেটা তো হয় না। তাই আমি এখন নিয়ে নিয়েছি একটু বেসন। এবারে বেসনের মধ্যে দিয়ে দেবো একটু খাবার সোডা, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর কালো জিরাটা একটু হাতে ডলে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা একটু ভালো আসে। জল দিয়ে নিয়েছি, এবারে ভালো করে ফেটিয়ে নেব। এবারে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, তাতে রংটাও খুব সুন্দর আসে আর টেস্টটাও ভালো হয়। বন্ধুরা, বেগুনগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এবারে ভেজে নেব। সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে না বন্ধুরা? ঠিক এরকম ছোটবেলায় এরকম সরস্বতী পুজোতে এরকম খিচুড়ি আর এরকম বেগুনি, এটার মজাই আলাদা।
গরম গরম খিচুড়ির সাথে পাঁপড় না হলে হয় না, তবে ছোট ছোট পাঁপড় না, এরকম মেলার বড় বড় পাঁপড়। চলুন পাঁপড়টা ভেজে নিই। বন্ধুরা, গরম গরম খিচুড়ি আর ফোলা ফোলা বেগুনি আর সাথে মেলার পাঁপড়। মেলার পাঁপড় মানে বড় বড় পাঁপড় মানেই তো মেলার পাঁপড়। সব মিলিয়ে দারুণ টেস্টি হয়েছে, খেয়ে দেখি। জাস্ট অসাম। দারুণ। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমার এই ছাদ বাগানের রান্নাঘরের এপিসোডটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম। দেখা হবে আরেকটা এপিসোডে। নমস্কার।